ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় মেতেছে সারা দেশ। প্রার্থী ও তাদের সমর্থকরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ভোটারদের ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট চাইছেন, তারা দিচ্ছেন প্রতিশ্রুতি। দেশজুড়ে নির্বাচনী উৎসবের কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বরিশাল নগরীতে উঠান বৈঠক, সমাবেশ, লিফলেট বিতরণ, মাইকিংয়ে জমজমাট ভোটের হাওয়া। বুধবার দুপুরে বরিশাল ৫ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার নগরীর নবগ্রাম রোড, শায়েস্তাবাদ, রসুলপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বাসদের এমপি প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী বরিশাল নগরী, ফিসারি রোড, নথুল্লাবাদ সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার 1 আসনের প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণই হবে সরকারের মালিক। সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলায় নির্বাচনী জনসংযোগে তিনি এসব কথা বলেন। বিএনপির রাষ্ট্র বিনির্মাণের যে সমস্ত চিন্তা ভাবনা, রাষ্ট্র ভাবনা, রাষ্ট্রচিন্তা, সেগুলো যদি জনগণ গ্রহণ করে তাহলে বিএনপিকে জনগণ ভোট দেবে। বান্দরবানের লামা এলাকায় নির্বাচনী প্রচার চালান বিএনপির মনোনীত প্রার্থী সাচিন প্রো জেরি। আর শহরে তার পক্ষে লিফলেট বিতরণ করেন সমর্থকরা। অন্যদিকে আলীকদমে জনসংযোগ করেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। লামায় প্রচারে ব্যস্ত ছিলেন এনসিপি প্রার্থী আবু সাইদ শাহ সুজাউদ্দিন। দিনাজপুরের 6টি আসনের বিএনপি প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেন কেন্দ্রীয় যুবদল নেতা আবুল মনসুর খান দীপক। সদর উপজেলার খিতিবদিয়ায় পথসভা করেন যশোর 3 আসনের বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। বলেন, যশোর উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। বিএনপি কখনোই ওই সিলমারার রাজনীতি করে না। বিএনপি কখনো দিনের ভোট রাতে নেওয়ার চিন্তাও করে না। নওগাঁ 6 আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে চৌরি বাজারে নির্বাচনী প্রচারে ধানের শীষের পক্ষে ভোট চান নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমার রাজনীতির জীবনের অভিজ্ঞতা 50 বছরের অভিজ্ঞতা, এরকম সারা আমি আমার জন্মে আমি কখনো পাইনি। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরেছে ভোটের গাড়ি। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালান এনসিপির নেতাকর্মীরা। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।